লিগের সেরা অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে সই করিয়ে চমক, নন্দ দল ছাড়ল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ডুরান্ড কাপ নিয়ে সবথেকে বড় আপডেট শেয়ার করে নেব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ডুরান্ড কাপ নিয়ে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি। যারা সেই ভিডিওটা দেখোনি, সেখানে ম্যাচ কিভাবে দেখবে, কোন গ্রুপের ম্যাচ রয়েছে, কি ফরম্যাটে খেলা হবে, সমস্তটাই আলোচনা করা রয়েছে। তো এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিও। এবার যে বড় ব্যাপারটা বেরিয়ে আসছে, যে টিকিটের রিডিমশন নিয়ে, আমরা যারা অনলাইনে টিকিট কাটি তাদের কিন্তু খুব সমস্যা হয় ওই ম্যাচের আগে আর একটা দিন সময় নষ্ট করে টিকিট গিয়ে কালেক্ট করা। এটা সত্যি খুবই একটা বাজে ব্যাপার ছিল, এবং ম্যাচের দিনও টিকিট পাওয়া যেত, সেটা আবার অনেক দূর দূরান্ত থেকে টিকিট আনতে হতো, সেটাও কিন্তু খুব চাপের ব্যাপার। এবার কিন্তু এই ব্যাপারটার সমস্যার সমাধান হতে চলেছে। ডুরান্ড কাপ থেকেই কিন্তু কোনো রকম যারা অনলাইন টিকিট কাটবে তাদের রিডিম না করলেও তারা খেলা দেখতে পাবে। তো ম্যাচের দিন তারা যে টিকিট কালেক্ট করেছে তার যে কিউআর রয়েছে সেটা দেখিয়ে কিন্তু তারা মাঠে প্রবেশ করতে পারবে, যেটা সবথেকে ভালো বিজ্ঞাপন সেটা বলতে হয়। হ্যাঁ, এবার ডার্বি ম্যাচের তো অলরেডি অনলাইন টিকিট বা অফলাইন টিকিটও ছেড়ে দিয়েছে। আমার মনে হয় না যে ডার্বি ম্যাচে এই নিয়মটা কার্যকর হবে, এবং বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে ডার্বি ম্যাচ থেকে কার্যকর হচ্ছে না, এবং তার পরবর্তী ম্যাচ থেকেই কিন্তু এই নিয়মটা কার্যকর করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে, যেটা সব থেকে পজিটিভ ব্যাপার। যে এই যে একটা সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু এবার করা হয়েছে, এবং এটার কিন্তু প্রশংসা করতেই হবে। এবং ডুরান্ড কাপে যেটা প্রথম ম্যাচ, ডার্বি ম্যাচে কিন্তু 5100টি করে টিকিট ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবকে দেওয়া হয়েছে। ভিআইপি ভিভিআইপি টিকিট বেশ কিছু রয়েছে, এবং বাকি তো ফ্যান্স টিকিট যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো ওভারঅল কিন্তু বেশ ভালো সংখ্যক সমর্থকরাই মাঠে উপস্থিত থাকবে আশা করা হচ্ছে। কিন্তু যেটা ব্যাপার, যে অফলাইন টিকিটের যে টানাটানি, যে প্রথম দুটো ম্যাচ হয়ে গেলে লাস্ট ম্যাচ জিততেই হবে এরকম একটা ব্যাপার, সেটা কিন্তু নেই। এবং বিদেশি প্লেয়াররাও সেরকমভাবে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে পারবে কিনা সেই নিয়ে তো একটা অনিশ্চয়তা রয়েছে। সেই জন্য তোমরা যারা ভাবছো অফলাইন টিকিট কাটবো, চলে যাও ক্লাবে, সেখান থেকে গিয়ে টিকিট কালেক্ট করে নাও। কোনো রকম লাইনের তো খুব একটা ব্যাপারই নেই, এবং টিকিটও সবই রয়েছে। টিকিট তোমরা তোমাদের পছন্দের গ্যালারির টিকিট কেটে নিয়ে মাঠে গিয়ে কিন্তু তোমরা খেলা দেখতে পাবে। তো এটা কিন্তু ডুরান্ড কাপ নিয়ে আপডেট গেল। এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন প্লেয়ার নন্দকুমার শেখারকে নিয়ে। তো নন্দদা ইস্ট বেঙ্গলে আসার পর থেকে ইস্ট বেঙ্গল কিন্তু সত্যি অনেকটা পরিবর্তন হয়েছে। সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে উড়িষ্যা ছেড়ে নন্দকুমার ইস্ট বেঙ্গলে যোগদান করে। ইস্ট বেঙ্গলে এসে নন্দদা কিন্তু সুপার কাপ জেতে, এবং সর্বশেষ আইএসএলের ট্রফিও কিন্তু নন্দকুমার জিতেছে। দীর্ঘদিন ধরে ইস্ট বেঙ্গল ডার্বিতে জিততে পারতো না, সেখানে কিন্তু সেই ডুরান্ড ডার্বিতে মনে থাকবে একটা সুন্দর গোল, অনিরুদ্ধ থাপা জাস্ট দাঁড়িয়ে দেখা ছাড়া, বিশালকারীতে দেখা ছাড়া কিছু করার ছিল না। সেখানে সেই অসাধারণ গোল কিন্তু নন্দদার কাছ থেকে দেখা গেছে। ইস্ট বেঙ্গল জার্সি গায়ে নন্দকুমার টোটাল 67 ম্যাচে 14 গোলের সাথে রয়েছে 5টা অ্যাসিস্ট। ইস্ট বেঙ্গল তাকে রাখতে চেয়েছিল, কিন্তু যে পরিমাণ নন্দকুমারের ক্যাম্প থেকে টাকা ডিম্যান্ড করা হচ্ছিল সেটা ম্যাচ করেনি। এবং তোমাদের জানিয়েছিলাম চেন্নাইন এফসি ছাড়াও আরও একটি আইএসএলের ক্লাব তারা ইন্টারেস্ট শো করছে। এবার কিন্তু পুরোপুরি সিগনেচার কমপ্লিট করে নিয়েছে নন্দকুমার। ফ্রি প্লেয়ার হিসাবে সে কিন্তু আবারও ফিরে যাচ্ছে ওড়িশা এফসিতে। ওড়িশার জার্সি গায়ে তার সত্যি খুব ভালো পারফরমেন্সের অভিজ্ঞতা রয়েছে। 96 ম্যাচে 16 গোলের সাথে রয়েছে 14টি অ্যাসিস্ট। তো নন্দকুমার কিন্তু আবার তার পুরাতন দলে ফিরে যাচ্ছে। সত্যি নন্দকুমারের অবদান ভোলার নয়, এবং থ্যাংক ইউ নন্দদা। তো নন্দকুমার তার নতুন গন্তব্য সিলেক্ট করে নিয়েছে। এবার এই নন্দকুমারের জায়গায় উইঙ্গার পজিশনে ইস্টবেঙ্গল ডেফিনেটলি একজন প্লেয়ারের তো নেবে, এটুকু বোঝা যাচ্ছে। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারের সন্ধানে ইস্টবেঙ্গল রয়েছে, সেটা নিয়ে পরে আসছি। তো ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা একজন প্লেয়ার কিন্তু এবার তার নতুন গন্তব্য সিলেক্ট করে নিল। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার নিশ্চল চন্দন, যে ইন্টারকাশিতে লাস্ট সিজনে অ্যান্তোনিও লোপেজ হাবাসের আন্ডারে খুবই ভালো পারফরমেন্স করেছে। তার আগে চার্চিল ব্রাদার্স, জামশেদপুর, সুদেবার মতন দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এবং যথেষ্ট ভালো ফুটবল কিন্তু লাস্ট সিজনে খেলেছে।
আমরা ইন্টারকাসির জার্সি গায়ে থেকে খেলতে দেখেছি। এবার এই প্লেয়ারকে নেবার ব্যাপারে তোমরা সবাই জানো এটা ওপেন ব্যাপার ছিল এবং খেলনামের তরফ থেকেও আপডেট এসেছিল যে নিশ্চল চন্দনকে নেবার ব্যাপারে অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু চাইছে তাকে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও চাইছে, কিন্তু নিশ্চল চন্দন চাইছে গেম টাইম। তো গেম টাইম ইস্টবেঙ্গলে কতটা পাবে সেই নিয়ে তো একটা ডাউট ছিল, কথাবার্তা চলেছিল। তারপর আবার এটাও শোনা যাচ্ছিল যে ইন্টারকাসি নাকি তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে, কিন্তু না, কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশন আর হচ্ছে না। তো এই এক্সপিরিয়েন্স ডিফেন্ডারকে কিন্তু এবার চমক দিয়ে সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি, এবং পাঞ্জাবের এটা কিন্তু একটা খুব ভালো সিগনেচার বলতে হয়। হ্যাঁ, তারা ভালো কিছু আইএসএলে করতে চাইছে এবং তারা আরও বেশ কিছু কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ারকে সাইন করাচ্ছে এবং বিদেশি যে ব্রিগেড সেটাও কিন্তু একদম নতুন একটা ফ্রেশ বিদেশি প্যানেল আসতে চলেছে পাঞ্জাব দলে, সেটুকুই বোঝা যাচ্ছে। তো এরপর যদি আমরা একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করি, আজ থেকে অন্তত 1-1.5 মাস আগে তোমাদের যে আপডেট জানিয়েছিলাম তার কিন্তু এবার অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। অর্থাৎ কথা বলছি আমি 26 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যান্তোনিও মোয়ার। তো এই অ্যান্তোনিওর যদি আমরা কথা বলি, তাকে কিন্তু আমরা ডায়মন্ড হারবারের হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগে অসাধারণ পারফরমেন্স করতে দেখেছি। তো ডায়মন্ড হারবারের জার্সি গায়ে টোটাল সে ম্যাচ খেলেছে 12টা, সেখানে 5 গোলের সাথে রয়েছে 4টি অ্যাসিস্ট, এবং ডায়মন্ড হারবারকে ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম দাবিদার ছিল কিন্তু এই মোয়ান। তো এই প্লেয়ারের সঙ্গে বেশ কিছু ক্লাব তারা কথাবার্তা চালাচ্ছিল, তোমাদের জানিয়েছিলাম। ডায়মন্ড হারবারও রাখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে এবার অফিসিয়াল সিগনেচার করে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এটা কিন্তু নর্থ ইস্টের জন্য একটা ব্রিলিয়ান্ট ডিল হয়েছে। গত সিজনে ইন্ডিয়ান ফুটবল লিগের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ছিল এবং সবথেকে বেশি চান্স ক্রিয়েট এবং গোল অ্যাসিস্ট এবং লিগের সেরা অ্যাটাকিং লাইনের প্লেয়ার ছিল কিন্তু এই অ্যান্তোনিও মোয়ানো। তো এই প্লেয়ার নর্থ ইস্টে গেছে, নর্থ ইস্টের কাছে একটা আলাদিন রয়েছে, তার সাথে নর্থ ইস্ট একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করিয়েছে এবং তার সাথে এই মোয়ানো। তো অসাধারণ কিন্তু একটা অ্যাটাকিং লাইনের জুটি কিন্তু সেক্ষেত্রে তৈরি করে নিল জুয়ান পাদ্রো বেনালি। অবশ্যই এই প্লেয়ারের দিকে নজর থাকবে, নর্থ ইস্টের জার্সি গায়ে কীরকম করে। অলরেডি সে ডায়মন্ড হারবারের জার্সি গায়ে ভালো করেছে, এবার কিন্তু তার নর্থ ইস্টের জার্সি গায়ে ভালো করার পালা। তো এরপর যদি আমরা কথা বলি একজন স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়ে, সেটা হচ্ছে 28 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার অ্যালেক্স জিয়াজ। তো এই অ্যালেক্সের যদি আমরা কথা বলি, সে কিন্তু স্পেনের আন্ডার-19 দলের সদস্য ছিল। স্পেনের মূলত 3rd টায়ার লিগ 4th টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তার লা লিগা 2-এও কিন্তু সে দলে যুক্ত ছিল। ক্লাব ক্যারিয়ারে টোটাল 213 ম্যাচে 11 গোলের সাথে রয়েছে 8টি অ্যাসিস্ট, উচ্চতা যথেষ্ট ভালো। তো এই অ্যালেক্সকে কিন্তু এবার এফসি গোয়া তাদের দলে আনতে চলেছে। খুবই ভালো প্লেয়ার এবং অলরেডি এই অ্যালেক্সের পিছনে কিন্তু আইএসএলের আরও 2টি দল ছিল, নাম জানি না, 2টি দল কিন্তু ছিল, কিন্তু শেষ পর্যন্ত এফসি গোয়া কিন্তু এই প্লেয়ারকে সাইন করেছে। নো ডাউট একটা ভালো প্লেয়ার, সে যে পারফরমেন্স স্পেনে করে আসছে যদি ইন্ডিয়ান ফুটবলে মানিয়ে নিতে পারে, তো এই প্লেয়ারকে নিয়ে কিন্তু সামনের বেশ কয়েকটা সিজন যে কোনো দল প্ল্যানিং করতে পারে এবং নো ডাউট একটা ভালো প্লেয়ার, ভালো প্রোফাইল নিয়ে আসছে। বার্সেলোনা বি টিমের দলে যুক্ত ছিল এবং সেখানেও খুব ভালো ডিফেন্স করেছে, উচ্চতাও যেরকম রয়েছে তার সাথে তার ডিফেন্স কোয়ালিটি পারফেক্ট একজন সাইনিং হয়েছে এফসি গোয়াতে, সেটা বলতেই হয়। তো এছাড়া একটু যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল অনুশীলন করছে, সেখানে প্রথম দিনের অনুশীলনে হালকা অনুশীলনী করতে দেখা গেছে ড্যানি র্যামিরেসকে, কিন্তু হালকা অনুশীলনের মধ্যে যখন সিচুয়েশান প্র্যাকটিস হচ্ছিল তখন কিন্তু বেশ কয়েকটি, একটা নয় বেশ কয়েকটি গোল করেছে কিন্তু সেক্ষেত্রে ড্যানি র্যামিরেস। তো র্যামিরেসকে টাইম দিলে সে কিন্তু হাবাসের আন্ডারে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হওয়ার সমস্ত গুণাবলী রাখে, এবং যেটা সমস্যার ব্যাপার যে একটা দীর্ঘ বিমানযাত্রা, তার ফলে কিন্তু একটা জেট ল্যাগ তো রয়েইছে, সেটা কিন্তু র্যামিরেস জানিয়েছে যে হ্যাঁ ক্লান্তি রয়েছে, সময় লাগবে, কিন্তু অবশ্যই যেরকম ছন্দ লেগেছে প্রথম দিনে বেশ কয়েকটি গোল করেছে, যতটুকু তাকে সিচুয়েশন প্র্যাকটিসে রাখা গিয়েছিল সেটা দেখাচ্ছে যে হ্যাঁ সে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট একটা ভালো সাইনিং হয়েছে। অপরদিকে ড্র্যাজিজের যদি কথা বলি, সেও কিন্তু হালকা প্র্যাকটিস করেছে, সেও একটা ক্লান্তিত ব্যাপার রয়েছে, সেই কারণে খুব যে ভারী প্র্যাকটিস সেটা কিন্তু করেনি। এবং মোহাম্মদ রাশিদের যদি আমরা কথা বলি, গতকাল রাত 8টায় তার আসার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত সে গতকাল রাত 8টায় আসতে পারেনি। আজকে তার সকালে কলকাতায় চলে আসার কথা রয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে। তো এসে গেলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।